রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি তুই আমার গোয়ালে থাক কোথাও যাত্রী যেন আমি এক্ষুনি আসবো আমি এক্ষুনি আসবো আমি এক্ষুনি আসবো অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে
তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেখে রেখে ছুটতে ছুটতে আসছে। তুমি দাও না দাও না স্বামী, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? স্বামী তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা সীতাবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত রেখে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। স্বামী স্বামী গো স্বামী দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি।
শূন্য কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী, তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তখন আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমার ধ্যান চোখে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। ও বুঝতে পেরেছি, তোমরা এসেছিলে আমার অতি মনোরমা শ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছ মর্তলোকে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব বলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না। আপনি আপনার অভিশাপ প্রবাহ করেছে। আমার মুখ থেকে যখন ভাগ্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে প্রবাহ করেছে। যাও যদি গঙ্গার মধ্যে তারা শান্তনুরূপে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি না হবে করে ফিরে আসবে বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জবাব কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মণিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুরূপে জন্ম নিলেন 8 বছর। 8 গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার
তাই তো আব্বা তো এখনো এলো না, আর কতক্ষণ আমায় অপার প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি, আমি এসেছি কুমার। একই আব্বা, তুমি এত দেরি করে কেন এলো আব্বা? আব্বা তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আব্বা জানো আব্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমায় আনন্দে নাচতে ইচ্ছে করছে আব্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম ওগো বারে বারে শুধু ভালোবাসা দিও ওগো তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় পারে বা তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল আব্বা, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না আব্বা, আমার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। হে কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমারও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা চলো চলো আব্বা, আজ আমরা নিজের গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। হে কুমার, আপনি আমার সংবাদ সভায় আসবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার সংবাদ সভায় অবশ্যই আসবো, অবশ্যই আসবো। বিদায় বিদায় আব্বা। এদিকে কাশীরাজের 3 কন্যা অব্বা অম্বিকা ও বালিকা, তাই কাশীরাজ তার 3 কন্যার করেছে সম্পদ সভার আয়োজন, তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সম্পদ সভায় করছে আগমন।
আপনারা নিজ নিজ আসন গ্রহণ আপনারা বসে যান আজ আমি আমার 3 ঘন্টার করেছি সংবর সভার আয়োজন এক্ষুনি আমার 3 ঘন্টা করবে এই সংবর সভায় আগমন তারা নিজ নিজ মনোমত পতি করিবে বরণ আপনারা বসে যান আরে মনেরো বাগানে ফুটিল ফুল রে রোজ কি ভাব আইল না ফুলের মধু খাইল না I
প্রদান করুন মহারাজ। আমার সমবীর না এই সভাস্থলে রয়েছে রয়েছে মহারাজ, তব সমবীর উপস্থিত এই সভাস্থলে। আপনি আমি আমি হস্তিনাধিপতি শান্তনন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই সংবাদ সভায়। আরে 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 ভীষ্ম এসেছে এই সংবাদ সভায়। ভীষ্ম আমার ৮০ বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই শোন 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 শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবাদ সভায় আসলে আমি এই সংবাদ সভায় এসেছে বাহু বলে তিন কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনা রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরকে রানী বানাবো। বাধা হয়েছে যদি থাকে কারো সত্যি, তাহলে ভীষ্মের সম্পর্কে ভীষ্মদের এই সংবাদ সভা স্থল থেকে আমার তিন কন্যারে গরিব হরণ, তাহলে ঘর হস্ত করুন। আজ তোমার মহিম জীবন তাই হোক রাজা রাজপুত্র তাই হোক। আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। সে কি আব্বা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। আব্বা চলো চলো আব্বা, আমি তোমার শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আব্বা, চলো চলো চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
কাজলের জিও কাজল ওই না যে তার তুলনা তুলনা আরে ভাই পূর্ব জানা ছিল না গো এত যে পূর্ব জানা ছিল না আরে ভাই ছিল এত যে পূর্ব আপনি কে বারা যাও করে দেখিয়া তুমি আরে কে বারা দিয়া যাও করে দেখিয়া আগে নয়ন ভরে একবার দেখতে চাই আগে নয়ন ভরে একবার দেখতে চাই যদি উল্লামাতে ওরা কো ভালো বোঝে না আরে কে বারা দিয়া যাও করে দেখিয়া আরে কে বারা দিয়া যাও করে দেখিয়া আগে নয়ন ভরে একবার দেখতে চাই আগে নয়ন ভরে একবার দেখতে চাই না পাইলাম তোমারি না পারিলাম দিতে না শুনালে মনের কথা না দিলে বলিতে তোমাদের বিদেশে ঘুরে এলাম কত মানুষই যে না রোগে মাঝে তোমার কথা ভুলি আরেকবার আসিয়া যাও করে দেখিয়া আরেকবার আসিয়া যাও করে সেনাপতিগণ মন আজ আমার বড়ই চঞ্চল তাই আজ সভার কাজ কিছু হবে না আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও আমায় একটু একা থাকতে দাও যাও যাও মন্ত্রী সেনাপতিগণ তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও একা থাকতে দাও একা থাকতে দাও আমায় শুধু একা থাকতে দাও আমি হস্তিনানগরের মহামন্ত্রী আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ আপনি একে গ্রহণ করুন আমি এখন আসি মহারাজ আমি এখন তুমি এসেছো পারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী নাও তুমি আমায় নাও তুমি আমায় গ্রহণ করে তোমার তোমায় রথে বলেছে আমি আর স্পর্শ করতে পারবো না যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো তুমি ভীষ্মের উদ্দেশ্য তুমি সমাজের কলঙ্ক সান্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী আমি আবার বলছি যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো তুমি ভীষ্মের উদ্দেশ্য তুমি ভীষ্ম প্রতি অপরিহিতা তাই অপরিহিতা নারীদের মানুষ ভাল্য করে গ্রহণ করবে না তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও ও বন্ধু
যাবি রে এই মানবী মনে अरे भाई की मजा रे भाई की मजा এইটার নামেই তো বিহার যত পারবি ফুর্তি কর বিহা ঘরে কর রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক এই রঙিন আর এই সাদা এগুলা চলবে ডিজে বাজবে আর নাচ খেলে হবে কই রে এই কালিন্দী বাবুরা আয় 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 তাড়াতাড়ি আয় লবণটা বাইরে গেছে আয় 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 মানে বুঝতে পারি যে একটা গান ধরতে হবে তাই তো ঠিক আছে বাবুরা গানটা ধরছি গানের তালে তালে তোরা বাজনাটাকে নিয়ে আয় কি শাড়ি তারা গাই দুলি খেল এ জীবনার মাগো ঝিলিকি শাড়ি তারা গাই দুলি খেল এ জীবনার বিমলার মাই বিমলার মাই বলো বলো বিমলার মাইকে বড়ই ভালো পাখি গো বিমলার বাবা গাওয়ার মনেই পানি না বিমলার মাইকে বড়ই ভালো পাখি গো গাওয়ার মনেই পানি না
ব্যারেক ব্যারেক ব্যারেক। আরে ভাই রাজা ঘরে বিয়া ঘর একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রঙিন বদল দেখলে আমার মাথা যে ঘোরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল বুঝলেন। এই মালটা ঢুকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই। রঙিন বদল দেখলে আমার মাথা যে ঘোরায়। আর দিলে দিলে বলার কিছু। আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল বুঝলেন। ওই জন্যই এর আদরটা অনেক বেশি। ও মনকে মহরে মাছে মনকে মহরে মাছে বলো বলো নাচে তুতে কাছে দিব আজ রাতে। সারাদিন করে গেলি খাতে খাতে। সারাদিন করে গেলি খাতে সারাদিন করে গেলি
বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য। আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শাল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের অধম, তাই আমি চাই কি যাও মা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না না, অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হুতি দিয়া লইয়াছি ভিন্ন নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যতেক রমণী সকলই আমার জননী, তাই জননী পদে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে অন্ধকার। বিশ্বদেব মানিব নাই আমি, লইব প্রতিশোধ করিন প্রতিজ্ঞা। জলাশয় অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীখণ্ডী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব, আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সারা শয্যায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ। না না না, তথাপি ভাঙিবে না প্রভু এই বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু এই বিশ্বের প্রতিজ্ঞা। আমি এই দিকটা তো বেয়াকে দরকার আছে ভোট বাবা, ইনকে আমাদের ভোটার লাগবে না, আমাদের ভোটার বুদ্ধি আছে। ভোটার ভোটার এই দিকটা বেকার যেটারে গাদালি বলছে, তবে আমাদের ভোটাকে তো দেখতে পাচ্ছি না। আর একটা দেখি ভাই তো ভালোই, তাই তো একাই ঘর চলে যাবো। ভোটার ভোটার বারে 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 ভোটারে তোর বড় বাবার টিকিট নাই খাবো। আজি কি তোমরা বড় ভাতি না ভাতি ও তো বড় ভাড়াকে বড় ভাড়াকে বিয়া বড় বড় কেউ ভাই ওই কোনা আবার তুই তোরে মাথা গেছিস এত মাথা না হবে বলে। চল সবাই ঘর থেকে চল 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 ভাই চল চল ভাই
আবার কেরাটি দেখাচ্ছে বাচ্চা বাবু বাচ্চা নাই তার ঘরে বহুটাই কেরাটি দেখাবে উঠ কোন আবার উঠ ভাই উঠ 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 ঘর চাকা উঠ চল 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 আবার চল 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 উঠ ভাই উঠ 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 কোন আবার উঠ 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 হ্যাঁ চল 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 ওই রাস্তাটা বলে চল ভাই চল 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 ভাই চল ও বাপ রে ভাই ঘরে আছে আমাদের ঘর